ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ যে গল্পটা তোমাদের শোনাবো সেটি হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাঘ খেকো শিয়ালের ছানা। তাহলে শুরু করছি। এক শিয়াল আর এক শিয়ালনী ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। তারা ভাবলে, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত না হলেও তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলো, কিন্তু গর্তের চারধারে দেখলো যে খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালনী বললে, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভেতরে কি করে থাকবে? শিয়াল বলল, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়াল বললে, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বললে, তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শেয়ালিনী বললে, ও বুঝেছি, আচ্ছা বেশ। বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন থেকে তারা সে গর্তের ভিতরেই থাকে। এমনি করে দিন কতক যায়। শেষে একদিন তারা দেখলে যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালনী তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলি যে চেঁচালো, সে আর কি বলবো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলায় সুর করে জিজ্ঞেস করলো, খোকারা কাঁদছে কেন? শিয়ালনী তেমনি বিশ্রী সুরে বললে, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলে, বাবা, আমার গর্তের ভিতর না জানি ওগুলো কি ঢুকে রয়েছে। নিশ্চয় ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? তখনই শিয়াল বললে, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি। তাতে শিয়ালনী বললে, তা বললে কি হবে? যেমন করে পারো একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলোকে আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বললে, আচ্ছা রোসো রোসো, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এখনই ওকে ভতাং করছি। ঝপাং বলেও কিচ্ছু নেই, ভতাং বলেও কিচ্ছু নেই, সব শিয়ালের ফাঁকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল। সে ভাবলে, মা গো, এই বেলায় পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে এসে। বলে সে আর সেখানে একটুও দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলো যে সে লাফে লাফে ঝোপ জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বলে, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখনও এমনি ছুটছে যে তেমন আর সে কখনো ছোটেনি। সেই সময় একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলে, তাই তো, বাঘ এমনি করে ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয় একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলো, বাঘ ভাই, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাবাতে হাবাতে বললে, সাধে কি পালাচ্ছি ভাই, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত। বানর বললে, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি নে, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বললে, সেখানে থাকতে বাবু তবে দেখতুম, দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। বানর বললে,
আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিছু নেই। তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছো। এ কথায় বাঘের ভারী রাগ হলো। সে বললে, বটে, আমি বোকা, আর তোমরা বুঝি ঢের বুদ্ধিমান। চলো তো একবার সেখানে যাই। বানর বললে, যে যাবো বই কি, যাবো বই কি, তবে যদি আমাকে পিঠে করে তুমি নিয়ে যাও। বাঘ বললে, তাই সই, আমার পিঠে বসেই চলো। এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল। শিয়াল আর শিয়ালিনী সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালিনী তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলিও ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বলল, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালিনী বললে, আমি বলছি যতক্ষণে একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বললে, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটু চুপ করে সে আবার বললে, ওই 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 যে তোদের বাঁদর মামা একটা বাঘ ধরে আনছে, আর কাঁদিস নে, শিগগির ঝপাংটা দে, ভতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাঙের কথা শুনে আর সে বসে থাকতে পারলো না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেইখানে থেকে ছুট দিল, দুদিনের মধ্যে আর দাঁড়ায়নি। তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি। তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে লাগলো। এই বলে আমি আমার গল্প শেষ করছি।